হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই? আশা করি ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি। তো আজকে যেহেতু বড়দিন, তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া তো দরকার। সবাই হয়তো খাচ্ছ, তো আমরাও সেরকম খাচ্ছি। তো কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, আমি তো বললাম তোমাদেরকে যে আজকে কি রান্না করব। তো দেখো আমি সেইটাই প্রস্তুতি করছি। আমি ওইদিকে বিরিয়ানির জন্য বেরেস্তা আলু কেটে নিয়েছি, চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি। এইটা হবে চিকেন কষা। আর হচ্ছে তোমার বিরিয়ানির জন্য যেটা চিকেন এনেছে সেটা হচ্ছে একটু বড় বড় পিস করে এনেছে, সেটা আলাদা আলাদা করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এটা কিন্তু এনেছে অনেকক্ষণ আগে, প্রায় দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছি, আর আমি সন্ধেবেলা করছি। আর এখানে আমি বিরিয়ানির চালের জন্য মানে রাইসের জন্য জলটা দিয়েছি, সেখানে সব গোটা মশলা দিয়েছি। দেওয়ানো জলটা ফুটলে আমি চালটা দিয়ে দিব। আর এদিকে আমি কড়া বসিয়ে আলুটা ভেজে নিচ্ছি, বিরিয়ানির জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি একটা বাটিতে করে দুধ নিয়েছি, সেখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর দিয়ে গুলিয়ে রেখেছি। এটা আমি পরে দিব। দেওয়ানোর পরে সে চিকেনটা আমি কষে নিচ্ছি, মানে বিরিয়ানি চিকেনটা আমি কষে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি, কারণ রাইসটা ওদিকে হচ্ছে। হওয়ার পর আমি এটা করে নিয়ে তারপর হচ্ছে তো দেখো আমি চিকেনে হচ্ছে জলও দিয়ে দিয়েছি। এটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর বিরিয়ানিটা মানে দমে দেওয়ার জন্য সব কিছু রেডি করব। তো তারপর দেখো বন্ধুরা, আমার তো চিকেনটা রান্না হয়ে গেছে, আমি সব কিছু এদিকে রেডি করে নিয়ে। আর আমি এখানে দেখো কলা পাতা নিয়েছি, কারণ নিচে না কলা পাতাটা দেবো যেন বিরিয়ানিটা লেগে না যায়, তার জন্য। আর এদিকে আমি বেরেস্তা রেখেছি, তারপর সব মশলা সব কিছু রেখে আমি বসে পড়েছি। ঘি নিয়েছি, সব কিছু আমি এখানে ঘরেই বসেছি, কারণ এখানে লাইটের আলোটা ভালো আসছে বলে, তার জন্য ঘরেই বসেছি। কারণ তাড়াতাড়ি সব কিছু করছি বন্ধুরা, কি করব, একা একাই করছি, তার মধ্যে ভিডিও আমাকে একা একাই করতে হচ্ছে। আর আমার যেহেতু শাশুড়ি মা এসেছে, তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেওছি, তার জন্য ভাবলাম যে একটু করে নেই। তার জন্য হচ্ছে বিরিয়ানিটা আমি করছি। আমি কিন্তু এই বিরিয়ানিটা সেকেন্ড টাইম করছি। আমি ফার্স্ট টাইম একবার করেছি, তোমাদেরকে তো দেখিয়েওছি, সেটাও খুব ভালো হয়েছে, আর এইটাও খুব ভালো হয়েছে। আমি তো যেহেতু ভয়েসটা পরে করছি। আর কী হয়েছে, বিরিয়ানি করার পর খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর তারপর মনে হয়েছে যে আমাকে তো বিরিয়ানি মানে কেমন হয়েছে সেটাই ভিডিও করা হয়নি, এতটা ভুলে গেছি। খুব এক্সাইটেড ছিলাম বিরিয়ানিটা খাওয়ার জন্য। তো দেখো আমি দুটো লেয়ার দিয়েছি, ঠিক আছে। তো আমি প্রথমে মাংসটা দিয়েছি, মাংসটা দেওয়ার পর হচ্ছে রাইসটা দিয়েছি। রাইসটা দেওয়ার পর উপরে আমি সব কিছু দিচ্ছি, একটু হালকা গোলাপ জল, কেওড়া জল, আমি না একটু ধনেপাতাও, যেহেতু আমার বর এনেছিল ধনেপাতাটাও রেখেছি, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি মশলাটা আমি তো তোমরা জানো বাড়িতেই বানাই, সব কিছু মশলা কিনে এনে, গোটা মশলা কিনে এনে আমি বাড়িতেই করি। সেটা কি হয়, মানে সেন্টটা ভালো হয় না। তো দেখো আমি বিরিয়ানিটা করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমার শাশুড়ি মা বললাম তোমাদেরকে এসছে, তার জন্য আমার মেয়ে নাই, মানে বড়দিনের দিন যেহেতু পাশে অনুষ্ঠান হচ্ছে সেখানে গেছে, তার জন্য আমি ভালোভাবে কাজটা করতে পারছি। নইলে কি হয় বলো তো, মেয়ে থাকে এদিকে যা ওদিকে যা, মেয়েকে ডাকাডাকি করতে হয়, তখনই কি হয়, কাজটা দেরি হয়ে যায়। এই জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর যেহেতু আমাকে চিকেন কষাটাও বানাতে হবে, সেই জন্য আমি আগে এটা সব কিছু কমপ্লিট করার পর আমি দমে দিব, আর একটা চিকেন কষাটা বানিয়ে নেব। আমি একটু দেখছিলাম যে এটা সেন্টটা ভালো এসছে কিনা, এটাই আমি দেখছিলাম। দেখো আমি আবার বিরিয়ানি মশলাটা দিলাম, বেরেস্তা সব কিছু দিয়ে সুন্দরভাবে করে নেব। আর কে কে বন্ধুরা বিরিয়ানি খেতে পছন্দ করে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আমি এখন ভয়েস করছি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে যেন বিরিয়ানিটা পেলে খুব খেতাম। আমি খুব পছন্দ করি খেতে। আমি দোকান থেকে বেশি কিনি না, বাড়িতে বানাই। কেউ আসলে বানাই, একার জন্য আর বানাই না, ভালো লাগে না। তো যেহেতু আমাদের ঘরের ঘি, তো সেহেতু আমি একটু বেশি করেই দিলাম। আমার শাশুড়ি মা বাড়ি থেকে ঘিটা নিয়ে এসেছিলো। আর আমার একটা কি প্রবলেম হয়েছিল, তো তোমরা দেখো বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি না ভালো করে ঢেকে দিতে পারিনি, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিলো, হয়তো বিরিয়ানির সেন্টটা বেরিয়ে যাচ্ছিলো। তো কেমন লাগছে দেখতে, খুব ইয়াম্মি লাগছে না, খুব টেস্টি লাগছে। আর দেখো আমি বিরিয়ানিটা দমেও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চিকেন কষাটাও হয়ে গেছে। কি করব বন্ধুরা, কিছু করার নেই, একা একা ভিডিও করছি, সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। তো বাই বন্ধুরা, টাটা। তোমরা কমেন্টে বললো কিন্তু